যারা উড়ি বলেন তাদের জন্য উড়ি, আর যারা সিম বলেন তাদের জন্য সিম। দেশীয় এই সবজিটি পছন্দ নয় এমন লোক খুবই কম আছে, কারণ এই সিম দিয়ে তরকারি যে কত মজা হয় যারা খেয়েছেন তারা তো জানেনি। আর সিমের সাথে একটি যুগলবন্দি হচ্ছে এই লাউয়ের পাতা। আপনারাই বলুন, লাউয়ের পাতা আর সিমের ভাজি কত মজা হয়। তো যাই হোক, এই হচ্ছে ভাই গাছের সিমের বর্তমান অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও ভালো আছেন। ভাইরে, 6 উইকস সামার লিভ শেষ, আমরা বিচেও যেতে পারিনি, এত খারাপ ওয়েদার। আর গতকালকে থেকে শুরু হয়েছে ভালো ওয়েদার। আজ বাচ্চাকে স্কুলে দিলাম, এত ভালো ওয়েদার যে বাচ্চার মাথা ব্যথা করছিল গরমে। এবার আপনারাই বুঝুন যে 6 উইকসে আমরা কি ওয়েদার পেলাম, আর এখন আল্লাহর কি রহমত, দুদিন যাবৎ ভালো রোদ পাচ্ছি। তো যাই হোক, আজকে আমার ভিডিওর যে বিষয়বস্তু, আমি হলিডে থেকে আসার পর আমার গার্ডেনের একটি ওভারভিউ আপনাদের দেখিয়েছিলাম যে পানির ব্যবস্থা করে যাওয়ার পর কি অবস্থা। সেখানে আমার সিম গাছটি দেখে আপনাদের অনেকেরই মনে দোলা দিয়েছিল। ইন্ডিভিজুয়ালি সবাই অনেক গাছের কথাই জিজ্ঞেস করেছেন, অনেকে যেমন লতিরাজ কচুর কথা জিজ্ঞেস করেছেন, অনেকে বেগুনগুলো দেখে একেবারেই নাকি কি বলে, ভিডিও যখন দেখেন তার ভিতর থেকেও নাকি টেনে নিয়ে যেতে ইচ্ছে হয়। আবার কেউ কেউ বিশেষ করে এই সিমের প্রতি আকর্ষণ জানিয়ে বেশ কিছু প্রশ্ন করেছেন। আজকের ভিডিও যাই হোক, ভুল তো হতেই পারে, মানুষ মাত্রই ভুল, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওর যে বিষয়বস্তু তা হচ্ছে আমার এই সিমের পার্টিকুলার যে আপনারা অবস্থা জানতে চেয়েছেন, আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। দেখুন আমার পাশের পরিবেশটি অসাধারণ সৌন্দর্য দিয়ে ঘেরা আছে আমার গার্ডেন। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যারা একেবারেই নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটি, কারণ যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন কিভাবে আমি যত্ন করি। একেবারে নতুনদের জন্য আমার মনে হচ্ছে যারা প্রশ্ন করেছেন তারাও নতুন হবেন, কারণ যে প্রশ্নগুলো করেছেন তা একেবারে কমন প্রশ্ন, যার উত্তর আমি বেশ কয়েকবার দিয়েছি। তো চলুন আমরা সরাসরি প্রশ্নের দিকে চলে যাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে বিকেলবেলা আমার পুকুর পাড়টির কি অবস্থা আমি এক ঝলক একটু দেখাচ্ছি, যেখানে রয়েছে কচু। ওরে বাবা, পুকুরের পানি কোথায়? জি হ্যাঁ রে ভাই, পুকুরের পানি আমি সব ফেলে হাফ করে রেখেছি আর আমার কচুর পটটি ডুবিয়ে রেখেছি, তাই এ গাছে পানি দেওয়ার কোনো যন্ত্রণা নেই। নিচ থেকে পানি পেয়ে অসাধারণভাবে গাছটি বাড়ছে। এই হচ্ছে ভাই বিকেলবেলা আমার গার্ডেনের সৌন্দর্য। আপনারাই বলুন সুন্দর লাগছে কিনা। তো চলুন রে ভাই, যারা প্রশ্ন করেন তারা উত্তর পাওয়ার জন্য এতটাই বেকুল থাকেন, অন্যান্য কিছু দেখালে হয়তোবা মনে ধরবে না, তো আর কেন আমি বাড়তি কথাই বলবো, তাই না? তো চলুন আমি আমার গার্ডেনের এই সফলতা আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন সিমগুলো, এগুলোকে আমাদের বাংলাদেশে ঘিয়া সিম বলা হয়। আমি ইপসি 2 লাগিয়েছি, আমি এই জন্য ডিটেলস বলছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। বাংলাদেশে একে ঘিয়া সিম বলে, অনেকে সবুজ সিমও বলে থাকে। আমরা নারায়ণগঞ্জে সবুজ সিমও বলি, ঘিয়া সিমও বলে থাকি। আর আমি ইপসি 2 লাগিয়েছি, যা হচ্ছে 6টা সিম, 45 থেকে 60 দিনের ভেতরে সিম দেবে, সেই সিম আমি লাগিয়েছি। ইপসি 1 যদি লাগান 45 দিনের ভিতরেই সিম পাবেন। আমি যেহেতু ইপসি 2 লাগিয়েছি 6টা সিম, 6টা মানে হচ্ছে 60 দিনে সিম পাবেন, সেই সিম। আমি যখন এই সিম গাছগুলো করেছি তখন আমি হচ্ছে মার্চ মাসের দিকে, ফেব্রুয়ারি মাসের দিকে অ্যাকচুয়ালি আমি ঘরেই এর ফলন করি। তো যাই হোক, আমি এই গাছগুলো যখনই বড় হয় তখন আমি এগুলো বাহিরে দেই, বাহিরে একটি পটে দেই এবং টবেও দেই। আর এগুলো হচ্ছে বাহিরে বলতে আমার ফ্রন্ট গার্ডেনে আমি কিছুটা গার্ডেনিং করেছি সেখানে। আর এগুলি হচ্ছে আমার মেইন গার্ডেন। যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য আমি এক ঝলক দেখাচ্ছি। আমি মেইন গার্ডেনে যেখানে লাউয়ের মাচা রয়েছে আমার, ঠিক সে পাশেই হচ্ছে আমি সিমের ফলন করেছি, এবং এ পাশে অন্য পাশে লাউ গাছ রয়েছে যেখানে অসংখ্য লাউ আমি খেয়েছি। আবার এই যে দেখুন পলি নেট করার পর নিচ দিয়ে চলে এসেছে। এই যে গাছগুলো আমি খুব সংক্ষিপ্ত রাখছি, 2 মিনিটের ভিতরে ভিডিওটি শেষ করব। তো বাইরে দেওয়ার পরে আমি গাছটিকে বুস্ট করেছি
চায়ের পাতা দিয়ে, কারণ নাইট্রোজেন ছাড়া গাছ আপনি কখনোই বুস্ট করতে পারবেন না, যা আপনারা নাইট্রোজেন হিসেবে চা পাতা এবং চাল ধোয়ার পানিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এরপর আপনারা যদি অর্গানিক সার ব্যবহার না করেন, তাহলে বাহিরের যে কেনা সার রয়েছে মিরাকেল গ্রো, সেখানেও নাইট্রোজেন প্রচুর পরিমাণে রয়েছে, আপনারা সেটা ব্যবহার করতে পারেন। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি অর্গানিক সার নিজে বানিয়ে সার ব্যবহার করে অনেক সফলতা পাই, তাই বাহিরের কেনা সারের আমার কোনো দরকার নেই। তাই এখানে চায়ের পাতা দিয়ে আমি বোস্ট করেছি। বোস্ট বলতে গাছের বোঝায় যে গাছের রুটকে এতটাই মজবুত করেছি যে অনেক স্ট্রং আছে। এই যে দেখুন, নিচের গোড়ালিতে কোনো পাতা থাকবে না, শুধু ডগাগুলোই দেখা যাবে, আর ডগাগুলো মোটা থাকবে, সবুজ থাকবে। তার উপর থেকে হচ্ছে লতা পাতা হবে, অনেক বেশি সবুজ থাকবে। গাছে পাতা, বড় বড় পাতাগুলো ছাঁটাই করে রাখতে হবে যেন সবগুলো সবজিতে সমপরিমাণে তাপ বা রৌদ্র পায়, আলো বাতাস পায়, মোট কথা। এরপর আমি গাছগুলোকে বুস্ট করার পর দিয়েছি পটাশিয়াম, আর সেই পটাশিয়াম আমি পেয়েছি হচ্ছে কলার খোসা থেকে। পাকা কলা এবং খোসা একসাথে ব্লেন্ড করে 5 দিন রেখেছি, তারপর সেই পানিটি আমি প্রতি সপ্তাহে ব্যবহার করেছি। প্রতি সপ্তাহে আমি এই যে পটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 34 ইঞ্চি লম্বা পট। এই পটে আমি 1.5 লিটার করে সরাসরি কলার খোসার পানি দিয়েছি, যার কারণে আমার অধিক মাত্রার এই ফুল ফল এসেছে। এরপর আমি দিয়েছি ফসফরাস। ফসফরাস আমি ব্যবহার করেছি, যার কারণে আমার এই ফুলগুলো সব টিকে গেছে। এই যে দেখুন, পাশে থাকা সিম গাছেও কিন্তু এখন অজস্র ফুল আসছে, কারণ এই গাছগুলো আমি একেবারে শেষে লাগিয়েছি, যখন ওয়েদার একটানা খারাপ গেল জুন জুলাই, তখন লাগিয়েছি, যার কারণে মাত্রই ফুল এসেছে। ইনশাল্লাহ এই সেপ্টেম্বরের ভিতরেই আমি সিম পাবো, এইটুকু গ্যারান্টি, কারণ ফুল যেহেতু চলে এসেছে, সিম আসতে আর বেশি সময় লাগবে না। তো আমি বোস্ট করেছি চায়ের পাতা দিয়ে, এতে করে গাছটি অনেক বেশি হেলদি হয়েছে এবং সবুজ থেকেছে। এরপর পটাশিয়াম দিয়েছি, যার কারণে আমার এত বেশি ফুল এসেছে, ফল এসেছে। আর এই ফুল ফল টিকিয়ে রাখার জন্য আমি ফসফরাস দিয়েছি, যা আমি বেশিরভাগই আলুর খোসা ব্যবহার করেছি। আলুর খোসা ব্যবহার করার কারণে আমার এই ফসফরাস পেয়েছে, যার কারণে আমার এগুলি টিকে আছে। আমি চাল ধোয়ার পানিও ব্যবহার করেছি এখানে, তবে বেশিরভাগই আমি এখানে ব্যবহার করেছি আলুর খোসা। এবং আর কি আপনারাই বলুন, আলুর খোসা আর হচ্ছে কলার খোসার পানি, যেটা সার হিসেবে ব্যবহার করেছি। এখন হচ্ছে আল্লাহর এই অশেষ মেহেরবানি, আগামীকালকেই আমি সিমগুলো সব তুলবো, তুলে আমি মাছ দিয়ে খাবো ইনশাল্লাহ। আমি অবশ্যই এর একটি ছবি আমার পেজে শেয়ার করব, সেখান থেকে দেখে নেবেন। কনফিউশনে আছি যে আমি রুই মাছ দিয়ে খাবো না কই মাছ দিয়ে খাবো। একেবারেই সোজা রে ভাই, খাবো তো আলু, কই মাছ আর গার্ডেনের টমেটো দিয়ে, পাকা টমেটো। নিশ্চয়ই আপনারা দেখেছেন আমার ফ্রন্ট গার্ডেনে পাকা টমেটো হয়েছে। আমি বেকিং সোডা দেওয়ার কারণে টমেটোগুলো অধিক পেকেছে এবং মিষ্টি হয়েছে অতিরিক্ত মাত্রার, এমনিই খাওয়া যায়। তো যাই হোক, আমি যেমন কি বললাম, ভিডিওটি তেমন বড় করব না, এটাই ছিল আমার আপনাদের জন্য ভিডিও। আপনারা প্রশ্ন করেছিলেন যে আপু, আপনি যে ভিডিওটি শেয়ার করেছিলেন হলিডে থেকে আসার পর, এত সিম কিভাবে বানিয়েছেন। আসলে রে ভাই, ফলমূল বানানোর ক্ষমতা তো আমাদের নেই, আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক দিয়েছে, আমি শুধু চেষ্টা করে গিয়েছি, তবে আমার চেষ্টা সফল হয়েছে। আমি অনেক বন্ধুবান্ধবকেও দিয়েছি দেশি সিম, আত্মীয় স্বজনকেও দিয়েছি। ম্যানচেস্টার গিয়েছিলাম, আপার জন্য নিয়ে গিয়েছি, আন্টির জন্য নিয়ে গিয়েছি রান্না করে পাবদা মাছ দিয়ে, যার ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি, এবং আরও অনেককেই দিয়েছি, ফ্রেন্ড সার্কেল যারা আছে। তো এখন হচ্ছে কথা, আগামীকালকে আমি খাবো। আমি কিছুটা সিম ডিপ ফ্রিজও করেছি, লাউয়ের পাতার ডগা দিয়ে শাক রান্না করে খেয়েছি। তো আপনাদের প্রশ্ন ছিল যে আমি কিভাবে গাছ বুস্ট করেছি। চায়ের পাতা দিলেই আপনাদের গাছ বুস্ট হবে। এরপর আপনারা যা দিতে থাকবেন, কলার খোসার সার, যা পাকা কলার খোসাও আপনি পানিতে ভিজিয়ে রেখে সার বানাতে পারেন, সাথে পাকা কলাও ব্লেন্ড করে আপনারা ভিজিয়ে রাখতে পারেন। সেম থিং, কোনো পরিবর্তন নেই। দুটির একটি দিলে হবে, দুটিও দিলে হবে। যাদের কাছে ফুল ফল আসতে দেরি হয় তারা সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন, আর যাদের ফুল ফল রেগুলার আসে তারা সপ্তাহে 1 দিন ব্যবহার করবেন। এতে করে আমি ফুল ফল এনেছি। আর টিকিয়ে রাখার জন্য ফসফরাস হিসেবে আমি কলার খোসা ব্যবহার করেছি, চাল ধোয়ার পানি ব্যবহার করেছি, যাতে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।